নাইয়া রে ভাটির দেশে যাও যদি তুমি জলতলির হাটে, সেথায় আমার ভাইজান থাকে, আমার কথা কইও তাকে। তাল আর লয় নিয়ে এবং সাথে এক্সপ্রেশনটা রেখে গানের কথার সাথে একটা যৌক্তিক একটা গানের কথার সাথে মিলিয়ে ভাব নিয়ে গান পরিবেশন করাটা কিন্তু ক্রেডিটের ব্যাপার, যেটা তোমার আছে। নাইয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, নাইয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা। অচেনা সায়রের মাঝে, অচেনা সায়রের মাঝে সেই কথা যাও বইলা, নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, নাইয়া রে নাইয়া রে ভাটির দেশে যাও যদি তুমি জলতলির হাটে, সেথায় আমার ভাইজান থাকে, আমার কথা কইও তাকে। সেথায় আমার ভাইজান থাকে, আমার কথা কইও তাকে। মইলাম দুঃখে জইলা কোন দূরে যাও চইলা, নাইয়া রে নাইয়া রে পরাণে আর সইব কত আগুন জ্বলে মনে, বনের আগুন দেখতে পারে, মনের আগুন পুইরা মারে। মনের আগুন দেখতে পারে, মনের আগুন পুইরা মারে। ধিকি ধিকি জইলা কোন দূরে যাও ছইলা, নাইয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও ছইলা। অচেনা সায়রের মাঝে, অচেনা সায়রের মাঝে সেই কথা যাও বইলা, নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, নাইয়া রে নায়ে বাদাম তুই
মাটির স্রোতের মতোই এই গানের সুরে মিশেছিল প্রেম আর অপেক্ষা। আমাদের বিচারকদের কতখানি ভালো লাগলো তা জানতে চাই। প্রথমেই নিগার সুলতানা সুমি। গানটা খুব ইমোশনাল গান। আমি যখন ছোটোবেলায় এই গানটা আমার খুব প্রিয় একটা গান তাদেরকে বলছিলাম। আমি নিজেও যখন প্রতিযোগিতাতে যেতাম ছোটোবেলায় স্কুল থেকে এই গানটা করেছি। তো যখন এই সেকেন্ড অন্তরা গাইতাম আমি বারবার কেঁদে ফেলতাম ভাইজান রে ওই জায়গাটা। তো আমি খুব ইমোশন হলে পড়েছিলাম, তবে পড়া যাবে না যেহেতু আজকে তোমাদের খুব খুব শক্ত আমরা একটা জায়গায় পড়ে টাফ একটা জোনে পড়ে গেছে আমরা তিনজনেই, তাই না দাদা? কঠিন হয়ে দাঁড়াইছে, একদম কঠিন। তো এতটুকুই বলো, মধু শুরুর দিন থেকেই ভালো গাচ্ছে। আমার বিশ্বাস ও অনেক দূর যাবে, ভালো করবে। পার্থ বড়ুয়া। তাল আর লয় নিয়ে এবং সাথে এক্সপ্রেশনটা রেখে গানের কথার সাথে যে একটা যৌক্তিক একটা গানের কথার সাথে মিলিয়ে ভাব নিয়ে গান পরিবেশন করাটা কিন্তু ক্রেডিটের ব্যাপার, যেটা তোমার আছে। তুমি সবাইকে নিয়ে যেভাবে গানটা গাইলে তোমাকে দেখে মনে হচ্ছিল খুব কনফিডেন্টলি তুমি গানটা গাইছো। নাইয়া রে পরাণে আর সইব কত আগুন জ্বলে মনে, বনের আগুন দেখতে পারে মনের আগুন পুইরা মারে। মনের আগুন দেখতে পারে মনের আগুন পুইরা মারে, ধিকি ধিকি জইলা বন্ধুরে যাও ছইলা। আমার খুব ভালো লেগেছে তোমার গাওয়া, ভেরি গুড, ভেরি গুড। স্পেশালি গানের শেষটা তুমি খুব ভালো করে শেষ করেছো। চন্দনা মজুমদার। অনেক ধন্যবাদ মধু, তোমাকে গানে মধুই ঢেলে দিয়েছো, যেটা বলছে আমাদের দুজন যা যেখানে আছেন। তুমি ভালো গেয়েছো অবশ্যই, কিন্তু এটা খুবই একটা পরিচিত গান কিন্তু, হ্যাঁ, এবং আব্দুল আলিমের একটা বিখ্যাত গান। আমি বলবো যে এই গানটি তুমি বারবার শুনবে, বারবার গাইবে, বারবার শুনবে, বারবার গাইবে। আমার কাছে যেটা একটু মনে হয়েছে যে সেটা হচ্ছে তুমি একটু আপ ডাউন হচ্ছিল গানটার মধ্যে। এই তুমি একটু আপে চলে গেলে আমার হঠাৎ করে একটু ডাউনে চলে আসছে, এই জিনিসটা যেন না হয়। আর সেকেন্ড অন্তরাটা উনি সুমি আমাকে বলেছে বা বলছিলেন যে তুমি অসাধারণ গেয়েছো, আসলেই অসাধারণ গেয়েছো। তবে এই গানটি কি গান? ভাটিয়ালি গান। তো সবসময় মাথায় রাখতে হবে যে আমি ভাটিতে যাচ্ছি, ভাটিয়ালি গান গেয়ে, এটা তোমার মাথায় রেখে তারপরে তোমার সে গায়কী দিয়ে ফুটিয়ে তুলতে হবে। অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। গানটার মধ্যে আবেদন যতটুকু থাকা দরকার ছিল, আরও একটু আবেদন দরকার ছিল।